ডেফিনেটলি অ্যাজ অ্যান অ্যাথলিট আমাদের কাছে ভীষণ প্রাউডফুল যে আজকে নীরাজ চোপড়ার পারফরমেন্স। লাস্ট আমার খুব ভালো মনে আছে গরিয়েরদা, যে লাস্ট অলিম্পিক্সের আগে আমাকে বলা হয়েছিল, আপনি জিজ্ঞাসা করেছিলেন যে নীরাজ মেডেল পাবে, আমি বলছি ইসবার দিলসে, আমার কথাটা সারা জীবন মনে থাকবে। আমি নীরাজের জন্য বলেছিলাম ইসবার দিলসে বলছে যে একটা মেডেল পাবে, ঠিক এরকম ল্যাঙ্গুয়েজে আপনাকে বলেছিলাম। এটা ঠিক যে আমরা যখন আমি যখন স্পেশালি অলিম্পিক পার্টিসিপেট করেছি বা করতে পারি, এই স্বপ্নটা দেখানো, আমার সময়ে কিন্তু আমাদেরকে বলা হতো যে অলিম্পিয়ান হতে হবে, অলিম্পিয়ান হতে হবে। তারপরে আমি যখন সেকেন্ড অলিম্পিকে গেলাম তখন বলা হলো যে আরে ফাইনালিস্ট হয়ে যা, মানে 1 থেকে 12-র মধ্যে আসলে পরে এটা একটা অ্যাথলেটিক্সের অলিম্পিক্সে কিন্তু অনেক বড় অ্যাচিভমেন্ট। কিন্তু আমি একটা মানুষকে খুব রেসপেক্ট করি, যেটা হচ্ছে আমাদের অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের ললিত ভানত। উনি কিন্তু তখনই বলতেন যে, এবং স্পেশালি উনি ফোকাস করতেন রিলের ওপরে, যদিও আমরা অলিম্পিক্সে এখনও রিলেতে মেডেল পাইনি, উনি কিন্তু বলতেন যে यार जिंदगी नहीं है अगर हम एथलेटिक्स में ओलंपिक से कोई मेडल नहीं लेते। मतलब उनी এতদিন ধরে যুক্ত আছেন, আমাদের সিনিয়ররা দেখেছেন। তো সেখানে আমি যে 2004-এর অলিম্পিক্সে যখন এই ওয়ার্ডটা আসলো যে অলিম্পিক ফাইনালিস্ট হতে হবে, এবং সেটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য হয়েছিল যে তুমি অলিম্পিক ফাইনালিস্ট হওয়ার চেষ্টা করো, কিন্তু তারপর থেকেই শুরু হয়েছে যে অলিম্পিকে মেডেল আমরা জিততে পারি বা আমরা জিততে হবে, সেটা কিন্তু একটা দিনের ফল নয়। তারপরে সেইভাবে প্ল্যানিং করা হয়েছে, অ্যাসোসিয়েশন প্ল্যানিং করেছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে খুব সাপোর্ট করেছে, কোনো স্টেট ভীষণভাবে সাপোর্ট করেছে, এবং সবথেকে বড় কথা যে টেকনিক্যাল সাপোর্ট, যেটা আমাদের সময় ছিল না। মানে আমার কোচ সেই সাইকোলজিস্ট, সেই রিকভারি এক্সপার্ট, সে কোচ, সে মেন্টর, সব কিছু। কিন্তু তারপরে 2012 অলিম্পিক থেকে কিন্তু সেই মানে খরাটা, বিশেষ করে অ্যাথলেটিক্সে ওই পরিপূর্ণটা কিন্তু মানে হয়েছে, যার জন্যে কিন্তু পারফরমেন্সটা এসেছে।